viewers, TM প্রজেক্টের POS সফটওয়্যার থার্ড পার্টিতে আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে ক্যাটাগরি বানাবেন, কিভাবে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট দিবেন, কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন, লাইক দ্যাট। আই মিন আজকের টোটাল ভিডিওটি হচ্ছে ইনভেন্টরি সম্পর্কে। সো লেটস সি গাইস হাউ উই উইল ডু দিস। তো আমরা নর্মালি লগ ইন করতেছি আমাদের সফটওয়্যারটিতে। সো ফার্স্টে ঢোকার পরে আমরা একবার দেখে নেই আমাদের ক্যাটাগরিগুলো কিভাবে হবে। সো অলরেডি আমাদের এখানে কনজিউমার ক্যাটাগরি, স্পাইস ক্যাটাগরি, মেডিসিন ক্যাটাগরি, ড্রিঙ্কস ক্যাটাগরি অলরেডি 4টা ক্যাটাগরি রয়েছে। সো আমরা এটার ছাড়াও আরও দুই একটা ক্যাটাগরি বানাবো, অথবা চাইলে ক্যাটাগরি রিমুভ করব। কিভাবে আর কি ক্যাটাগরিগুলো নিয়ে কাজ করা হয় এটা দেখাতে যাচ্ছি। তো চলে আসুন আমাদের ড্যাশবোর্ডে আসার পরে সো নিচের দিকে আসতে থাকলে ইনভেন্টরি দেখতে পাবেন। সো ইনভেন্টরিতে ক্লিক করলে একটু নিচের দিকে যান, দেখতে পাবেন ক্যাটাগরি লিস্ট এবং অ্যাড এ ক্যাটাগরি। সো আমরা ফার্স্ট ক্যাটাগরি লিস্ট দেখবো, আমাদের অলরেডি যে কয়টা ক্যাটাগরি করা আছে সেগুলো। সো আমাদের এখানে দেখতে পাচ্ছেন কনজিউমার ক্যাটাগরি আছে, স্পাইস ক্যাটাগরি আছে এবং মেডিসিন ড্রিঙ্কস ক্যাটাগরি। আপনারা যদি চান তাহলে এখানে অ্যাড ক্যাটাগরি যেটা আছে সেখানে ক্লিক করে অ্যাড ক্যাটাগরি করতে পারেন, অথবা এখানে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড এ ক্যাটাগরি, এখানে ক্লিক করেও ক্যাটাগরি করা যাবে। আমি যখন এই পেজে আছি তো অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করে আমি ক্যাটাগরি একটা ক্রিয়েট করতেছি। সো ফার্স্টে আমাদের যেটা লাগবে ক্যাটাগরি নেম। সো আমাদের এখানে অলরেডি ক্যাটাগরি আছে কনজিউমার, স্পাইসি, মেডিসিন, ড্রিঙ্কস। সো আমরা নতুন একটা ক্যাটাগরি করি ড্রেস। সো এই ক্যাটাগরি কি কোনো ক্যাটাগরি সাব ক্যাটাগরি হবে? সো আমরা আপনারা যদি এই ক্যাটাগরি কোনো সাব ক্যাটাগরি করতে চান অ্যাজ লাইক কনজিউমার ড্রিঙ্কস, মানে এই ক্যাটাগরি সাব ক্যাটাগরিটা হবে ড্রেস। তো আমি এটাকে কোনোটার সাব ক্যাটাগরি করতে চাচ্ছি না। সো সেক্ষেত্রে এটা এরকম হতে পারে, চাইলে ক্যাটাগরির সাথে আপনি এখানে একটা ছবিও আপলোড দিতে পারেন। সো ছবিটা কিভাবে আপলোড দিবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। গুগলে যান, সো আমরা ড্রেস লিখে সার্চ দেই, ড্রেস। সো ড্রেস লিখে সার্চ করলে অনেক ড্রেস আমরা পেয়ে যাব। তো এখান থেকে আমরা ফার্স্ট একটা ড্রেসের একটা ছবি আর কি আমরা করে নিই, ডাউনলোড করে নিই। সো ফর এক্সাম্পল আমি এই ছবিটাকে ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড করে নিয়ে ডেস্কটপে রাখি। ওকে, সো আমার ছবিটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আপলোড এ ফাইল ক্যাটাগরিটাকে ওভারভিউ করতে হবে আমার। সো ওভারভিউ করার জন্য আমি ছবিটাকে যেটা করতে, ছবিটা ছিল এটা। ওকে, ওপেন। ছবিটা আপলোড হচ্ছে। ওকে, আপলোড কমপ্লিট হওয়ার পর তারপর এখানে আপনার হালকা একটু প্রিভিউয়ের মতো দেখাতে পারে অথবা নাও দেখাতে পারে, এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার নেট স্পিডের উপরে। সো আমার নেট স্পিড যেহেতু ভালো, সো এখানে প্রিভিউটা দেখাচ্ছে। সো তারপর নিচে সেভ আছে এবং সেভ অ্যান্ড গো ব্যাক টু লিস্ট। সো সেভ অ্যান্ড গো ব্যাক টু লিস্ট, আমি সেভ করে লিস্টে ব্যাক করতে চাচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখানে ড্রেস নামের যেটা আছে সেটা আছে ছবি সহকারে আছে। আচ্ছা, তো কিভাবে ক্যাটাগরিটা অ্যাড করবেন আই থিঙ্ক আপনারা এখনও বুঝতে পেরে গেছেন যে কীভাবে আমাদের ক্যাটাগরিটা ক্রিয়েট করতে হবে। অথবা আপনি কোনোটাই ডিলিট করতে চান সেক্ষেত্রে এখানে যেটা ডিলিট করতে চান সেটাকে সিলেক্ট করে ডিলিট সিলেক্টেডে ক্লিক করলেই ওকে করবেন, ডিলিট হয়ে যাবে। সো আমি এগুলো করতেছি না, জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে ক্লিক করে ওকে ক্লিক করবেন, ডিলিট সিলেক্ট করে, সো ডিলিট হয়ে যাবে। তো আই হোপ ক্যাটাগরি সম্পর্কে আইডিয়া হয়ে গেছে। এখন আমরা চলে যাই ইনভেন্টরিতে, প্রোডাক্ট কিভাবে অ্যাড করব। সো আবার আমরা চলে এলাম ইনভেন্টরিতে।
ইনভেন্টরিতে আমাদের এখানে দেখেন অনেক কিছু আছে, সাপ্লাইস, নিউ সাপ্লাই, adjustment of quantities, item list, add item, add grouped product, import items, Texas list, add tags, categories list, category. সো আমাদের ক্যাটাগরিজ লিস্ট এবং ক্যাটাগরিটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। সো বাংলাদেশে নর্মালি আর কি আমরা এখন ট্যাক্সের বিষয় নিয়ে আমাদের কোনো কাজ নেই, কারণ ট্যাক্স যেহেতু ওইরকমভাবে আমাদের নেই। সো ট্যাক্স দুটো এরকম নর্মাল থাক। আপনারা যেহেতু প্রোডাক্টগুলো অ্যানাদার কোনো সার্ভার থেকে বা নর্মাল কোনো থেকে ইম্পোর্ট করতেছেন না, তো এটা নিয়ে জানার আপনাদের দরকার নেই। অ্যাড গ্রুপড প্রোডাক্ট, হ্যাঁ, সো এটা হচ্ছে একটা প্রোডাক্টের গ্রুপ ওয়াইজ। সো এটা আমি নেক্সটে আপনাদেরকে দেখাচ্ছি। নর্মালি আমি ফার্স্ট যে জিনিসগুলো দরকার সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য ট্রাই করতেছি। সো এখানে আইটেম লিস্টে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি নর্মাল যে আইটেমগুলো আছে আপনার এগুলো দেখতে পাবেন। সো এখানে দেখতে পাচ্ছি আমাদের যতগুলো আইটেম আছে, হ্যাঁ, এটা একটা ডেমো, নাপা, হ্যাঁ, সেক্লো, এগুলো হচ্ছে আপনার এসকিউ, আইটেম নেম, এগুলো আর কি দেন। তো আমরা যদি চাই, দেখেন আইটেম লিস্টের নিচে অ্যাড আইটেম লেখা আছে, এখান থেকে আপনারা প্রোডাক্ট অ্যাড করতে পারেন, অথবা অ্যাজ লাইক ক্যাটাগরির মতো এখানে দেখেন অ্যাড আইটেমস আছে, এখানে ক্লিক করেও অ্যাড আইটেম করতে পারেন। সো আমরা এখানে ক্লিক করে একটা অ্যাড আইটেম করি। তো ফার্স্টে যখন আপনি একটা আইটেম অ্যাড করতে যাবেন বা একটা আইটেম নতুন করে দিতে যাবেন, তখন আপনাকে কিছু রিকোয়ারমেন্টগুলো আছে, এগুলো খুব ভালো করে ফলো করতে হবে। যেমন অল্টারনেটিভ নেম, একটা প্রোডাক্টের কিন্তু অল্টারনেটিভ নেম হতেই পারে, বাট এখানে অল্টারনেটিভ নেমের পিছনে আগে পরে কিছু লেখা নেই। বাট দেখেন এখানে আইটেম নেমের পরে আবার ব্র্যাকেটের মাঝখানে রিকোয়ার্ড লেখা আছে, দ্যাট মিন্স এটাকে দিতেই হবে। অল্টারনেটিভ নেম আপনি ব্ল্যাঙ্ক রাখলে সমস্যা নেই, বাট আইটেম নেমটা আপনাকে দিতেই হবে এনি হাউ। সো আমরা যেমন ড্রেস করতেছিলাম, সো এখানে যেমন লিখি জিন্স প্যান্ট প্যান্ট। সো আমরা এখানে একটা আপনাদের একটা এসকিউ দিতে হবে, যে কোনো প্রোডাক্টের একটা এসকিউ কোড হয়। সো আমরা এটা নর্মালি আর কি একটা এসকিউ কোড দিই, HSTFG56, হ্যাঁ, এটা জাস্ট আপনি ওই প্রোডাক্টের উপরে যেটা লেখা থাকে সেটা আর কি দেখে দেখে আপনি এসকিউটা দিতে পারেন। সো তারপর হচ্ছে ক্যাটাগরিটা আপনাকে মাস্ট সিলেক্ট করতেই হবে, কারণ এখানে রিকোয়ার্ড লেখা দেখতেই পাচ্ছেন। সো ক্যাটাগরিতে আমাদের এটা কিসে যাচ্ছে, ড্রেস ক্যাটাগরিতে যাচ্ছে। ওকে, আপনার যদি বারকোড মেশিন থাকে, সো আপনি চাইলে এখানে বারকোড নাম্বারটা দিতে পারেন, আর যদি বারকোড মেশিন না থাকে সেক্ষেত্রে আপনার বারকোড দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে এখানে আপনার এক্সপায়ারেশন ডেট, এই প্রোডাক্টটা কবে আপনার নর্মালি আর কি ওপেন পজ বা পজ সফটওয়্যার থেকে সেলস থেকে এটা আপনার এক্সপায়ার্ড হয়ে যাবে। সো আপনি চাইলে এরকম ডেট দিতে পারেন। আমি এটাকে নর্মাল, যেমন আগামী মাসের 13 তারিখ পর্যন্ত এটা থাকবে, হ্যাঁ। সো আমি এইভাবে সিলেক্ট করে নিচ্ছি, ডান। তারপর অটোমেটিক জেনারেট লেভেল, আপনার এটা লেভেলটা অটোমেটিকলি কি জেনারেট করবে, ইয়েস অথবা নো। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে আপনার মাস্ট বি যে দিতেই হবে তা কিন্তু না, বিকজ এগুলোর পাশে রিকোয়ার্ড নেই, যেটা রিকোয়ার্ড দেয় সেগুলো আপনাকে দিতেই হবে, আদারগুলো হচ্ছে অপশনাল অপশনসগুলা, হ্যাঁ। সো আপনি যদি চান দিতে পারেন, যদি না চান তাহলে দেওয়ার কোনো দরকার নেই। সো তারপরে আমি জাস্ট আপনাদের সবাইকে এগুলো বুঝিয়ে দিচ্ছি, এই কারণে দেখাচ্ছি একটা একটা করে। অ্যাকশন ইনটু দ্য ইভেন্ট অফ এক্সপায়ার, হ্যাঁ, প্রিভেন্টস এন্ড অ্যালাউস, যে আপনারা এক্সপায়ার হওয়ার পরে কি বিক্রি করবেন নাকি করবেন না। তারপর এখানে বারকোড টাইপ আছে, আপনি কোন টাইপের বারকোড ইউজ করবেন বা কোন টাইপের বারকোড মেশিন ইউজ করবেন সেটার উপর কি ডিপেন্ড করে এখানে বারকোডগুলো সিলেক্ট করতে পারেন। সো গাইজ, আমাদের এই পেজে 3টা কাজ মেইনলি আপনার যে দরকার সেটা হচ্ছে আইটেমের নাম, এসকেইউ, আর হচ্ছে আপনার ক্যাটাগরি। এই 3টা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এই 3টা আপনাকে দিতেই হবে, বাকিগুলো দেন না দেন কোনো সমস্যা নেই।
সো আইডেন্টিফিকেশন পেজটা কমপ্লিট। এখন আমরা চলে যাই ইনভেন্টরিতে। হ্যাঁ, ইনভেন্টরিতেও দেখেন রিকোয়ার্ড আছে 2-3টা। সো রিকোয়ার্ডগুলো ফার্স্টে ফলো করে দেখতে হবে। স্টেটে আপনি কি প্রোডাক্টটাকে অন সেল বিক্রি করতে চাচ্ছেন নাকি নট অ্যাভেলেবল রাখতে চাচ্ছেন। যেহেতু আপনি প্রোডাক্টটাকে বিক্রি করবেন, সো সেক্ষেত্রে আপনি অন সেল করবেন। আইটেম টাইপ, নর্মালি আমাদের সব প্রোডাক্ট যেহেতু আমরা ওইখানে বিক্রি করব, হ্যাঁ, মানে আমাদের পজে বিক্রি করব, সো এটা অবশ্যই ফিজিক্যাল আইটেম। এখানে ডিজিটাল আইটেম, গ্রুপ প্রোডাক্ট এরকম সিস্টেম আছে, বাট আপনি যদি পজে বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফিজিক্যাল আইটেমটা সিলেক্ট করতে হবে। ওকে, সো এনাবেল স্টক অ্যালার্ট। হ্যাঁ, আপনার স্টক শেষ হওয়ার আগে কি আপনাকে কি এটা কি অটোমেটিকলি কোনো নোটিফিকেশন অ্যাজ লাইক এখানে অথবা এখানে একটা নোটিফিকেশন আনার জন্য অটোমেটিকলি যেন একটা নোটিফিকেশন আসে, সেটা কি এনাবেল করতে চাচ্ছেন নাকি ডিসেবল রাখতে চাচ্ছেন। সো আমি হলে অবশ্যই এনাবেল করব। আপনারা জানেন আপনারা কোনটা করবেন। এনাবেল করাটা বেটার, কারণ আপনার যেহেতু একটা প্রোডাক্ট শেষ হয়ে যাচ্ছে, আপনার কোনো খোঁজ খবরই নেই, সেই কারণে এনাবেল করে রাখাটা ভালো। স্টক ম্যানেজমেন্ট, হ্যাঁ, আপনার স্টক মানে কি ম্যানেজমেন্টের যে বিষয়টা আছে সেটাকে আপনি এনাবেল করবেন নাকি ডিসেবল করবেন, সো এটা আপনি এনাবেল করে রাখেন। এটাকে করতেই হবে যেহেতু রিকোয়ার্ড দেয়া। ওকে, সো এই পেজেরও কাজ কমপ্লিট। কি কি চাচ্ছে আপনার কাছে? স্টেট চাচ্ছে, আইটেম টাইপটা চাচ্ছে এবং স্টক ম্যানেজমেন্টটা চাচ্ছে। সো তারপর আসেন প্রাইসে ট্যাক্স টাইপ, ট্যাক্স এগুলো যেহেতু আমাদের বাংলাদেশের জন্য এখনো দরকার নেই, সো এগুলো দরকার নেই, বাট মাস্ট যেটা দরকার সেল প্রাইস, আপনি কত টাকাতে এটা বিক্রি করতে চাচ্ছেন। ফর এক্সাম্পল আমি এটাকে বিক্রি করতে চাচ্ছি 1000 টাকা পার প্যান্ট। এবং এখানে আবার স্পেশালি আমাদের কিছু অপশন দেওয়া আছে। প্রমোশনাল প্রাইস, ফর এক্সাম্পল আপনি 10 দিন বা 20 দিন বা 1 মাসের জন্য আপনি একটা ডিসকাউন্ট দিলেন, একটা প্রমোশনাল একটা প্রাইস দিলেন, যেমন আপনার 1000 টাকার একটা প্রোডাক্ট, সেটাকে আপনি 1 মাসের জন্য 500 টাকায় বিক্রি করতেছেন, অথবা আপনি 800 টাকায় বিক্রি করতেছেন। সো এটা কি প্রমোশনাল প্রাইস, এটা আপনার উপর ডিপেন্ডেন্ট, আপনি যেরকমভাবে চান সেভাবে আপনি এটাকে ফিক্সড করে দিতে পারেন। এবং ডিসকাউন্ট ইন্ডস কবে এই ডিসকাউন্টটা শেষ হয়ে যাবে, স্টার্ট কবে হবে, হ্যাঁ, এগুলো সব এখান থেকে দেওয়া যাবে। সো আমার যেহেতু এগুলো দেওয়ার দরকার হচ্ছে না, আমি জাস্ট আমার সেল প্রাইসটা দিয়ে চলে যাচ্ছি। তারপর হচ্ছে ফিচার্স, আপনি চাইলে এই প্রোডাক্টের ডিটেলস দিতে পারেন, যেমন এই প্রোডাক্টের ওজন কতটুকু, ওয়াইট, হাইট, হ্যাঁ, তারপর হচ্ছে হাইট, তারপর হচ্ছে কালার, ওয়াইড, হ্যাঁ, এই সব কিছু দিতে পারেন। এবং এখানে ডেসক্রিপশনে সামথিং কিছু লিখতে পারেন ডেসক্রিপশন। বাট হ্যাঁ, তবে এটাকে আইডেন্টিফাই করার জন্য আমি স্পেশালি যেটা করব সেটা হচ্ছে আমি একটা ছবি রেখে দেবো, যেমন জিন্স প্যান্ট প্যান্ট ওকে। সো আমি জিন্স প্যান্টের একটা ছবি আমি আর কি এখানে আইডেন্টিফাই করার জন্য জাস্ট ডাউনলোড করে রাখতেছি। আপনারা চাইলে যে প্রোডাক্টটা আপনাদের হবে সেই প্রোডাক্টের ছবি আপনারা দিয়ে রাখতে পারেন। সো আমি এই ছবিটাকে সেভ ইমেজেস, ওকে, ঠিক আছে। তো আমি এটাকে আবার আপলোড করে নিচ্ছি আমার এখানে। ছবিটা আপলোড হচ্ছে। ওকে, আমার এখানে কাজ কমপ্লিট। সো এখন সেভ অ্যান্ড গো ব্যাক টু লিস্ট। আমরা এখন আবার লিস্টে চলে আসি। লিস্টটাতে একটু দেখি আমাদের প্রোডাক্টটা কি আসলো নাকি আসে নাই। সো নিচের দিকে যাই। হ্যাঁ, জিন্স প্যান্ট চলে আসছে। ড্রেস ক্যাটাগরিটা হচ্ছে ড্রেস, এসপিউ দেওয়া, এবং আমাদের প্রাইসটা হচ্ছে যেমন 1000 টাকা। বাট আমাদের এখানে হচ্ছে স্টকে আছে 0, কারণ আমরা এটা কোনো স্টক দেই নাই। সো এখন আমরা এটাকে স্টক দিব। মেক এ সাপ্লাই আপনি চাইলে এখান থেকেও দিতে পারেন, অথবা
ইনভেন্টরিতে আবার এসে সাপ্লাইস বা নিউ সাপ্লাই, যেহেতু আপনি নতুন এটাকে আবার করতে চাচ্ছেন। সরি গাইজ, আমি আন্তরিকভাবে দুঃখিত আমার হঠাৎ করে নেট কানেকশনটা অফ হওয়ার জন্য। ওকে ওকে সো আমাদের প্রোডাক্টের নামটা ছিল নিউ সাপ্লাই। যখন ক্লিক করবেন তখন এরকম একটা পেজ আসবে। সো আমার প্রোডাক্টটা ছিল জিন্স, অটোমেটিকলি চলে আসছে এসকিউ কোড সহকারে। তো এখানে অ্যাডে আবার ক্লিক করে আপনার যে লোকটা আপনাকে সাপ্লাই দিয়ে গেল, ফর এক্সাম্পল আমাকে আরমান নামের একটা ছেলে আরমান খান নামের একটা ছেলে আমাকে এটাকে সাপ্লাই দিয়ে গেল। এখন আপনার এটাকে করতে হবে পারচেস প্রাইস, আপনি কত টাকা দিয়ে এটাকে কিনতেছেন। ফর এক্সাম্পল আমি এটাকে বিক্রি করতেছি 1000 টাকা, সো আমি এটাকে অবশ্যই মাস্ট কিনতেছি যেমন 600 টাকা দিয়ে আমি কিনতেছি। আপনি কতগুলো প্রোডাক্ট নিচ্ছেন একবারে, আমি যেমন এটা 1000 প্রোডাক্ট উঠালাম আমার এতে। সো খেয়াল করবেন এখানে অ্যাডে ক্লিক করে যে ব্যক্তিটি দিয়ে যাচ্ছে তার নাম লিখবেন, এখানে পারচেস প্রাইস দিবেন, কোয়ান্টিটিটা দিবেন এবং ইউ মাস্ট সিলেক্ট আ প্রোভাইডার, আপনাকে কে দিয়ে যাচ্ছে। সো এখানে আমার কিছু করার কি আছে, গ্লোবাল বিডি লিমিটেড, তারা দিয়ে গেল। সিলেক্ট করার পরে কমপ্লিট অপারেশন, তারপর আপনাকে ডু ইউ ওয়ান্ট টু ভ্যালিডেট দ্য অপারেশন, ওকে ক্লিক করবেন। আপনার সাপ্লাই এবং অল সব কিছু কমপ্লিট। আপনি চাইলে প্রিন্ট করতে পারেন অথবা ক্যান্সেল করতে পারেন। আমরা আইটেম লিস্টে গিয়ে আবার দেখি, জিন্স প্যান্ট ড্রেস 1000 আমার স্টকে চলে আসছে। তো এখন আমরা আবার এই পেজটাকে একটু রিলেট করে দেখি যে আসলো কিনা। সো গাইজ এই দেখেন জিন্স প্যান্ট চলে আসছে এবং ড্রেস নামের একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়েছে, সেখানে জিন্সের প্যান্ট চলে আসছে। তো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে কীভাবে সাপ্লাই ক্রিয়েট করবেন, কীভাবে এক্সপেন্স করবেন, কীভাবে খরচের হিসাব এবং কীভাবে নতুন করে সাপ্লাই দিবেন প্রোডাক্টগুলো, এইসব বিষয়ে আরও বিস্তারিত নিয়ে ভিডিও করব। সি ইউ গাইজ নেক্সট ভিডিও, বাই বাই।